ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। লুকে একটা আমরা ওকে প্রেজেন্ট করবো 29-এর শোতে। আপনাদের সবাইকে তো দাওয়াত দিয়ে রাখলাম। এটাতে আপনারা একদম তিশাকে সামনাসামনি আপনারা দেখতে পারবেন ওর পারফরমেন্সের লেভেল কাকে বলে, মানে প্রায় ওকে স্টেজে উঠায়। সো 29 থেকে শুরু হচ্ছে তিশার বাংলাদেশের জার্নি। দেন আমেরিকাতে আমাদের একটা ওর লম্বা একটা ট্যুর আছে আমেরিকাতে, ইন্টারন্যাশনাল ট্যুর, যেটাতে ও ফোবানা করতে যাচ্ছে এবং ফোবানার পরপরই ঢালিউড অ্যাওয়ার্ড হচ্ছে আমেরিকাতে, নিউ ইয়র্কে। সো এই শোগুলা তিশা করতে যাচ্ছে এবং আপনারা শুনলে খুশি হবেন যে তিশা ওখানে গতবার যেমন তিশা গিয়ে কোনো ডান্স করতে পারেনি ভিসা লিমিটেশনের কারণে, কিংবা নট অনলি গতবার, আমি কিন্তু কখনোই আমেরিকাতে অ্যাওয়ার্ড অর একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছাড়া আই নেভার ডিড, মানে থাকে না, কোনো পারফরমেন্স করতে পারিনি। আর এইটা আমার কাছে মনে হয় একজন আর্টিস্টের জন্য একটা ক্ষুধা রয়ে যায়। কেন? বিকজ আমি যখন একটা স্টেজে উঠবো, আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে ইট উইল টেক টাইম, রাইট? সো এটা পারফরমেন্সের দ্বারা, যেহেতু আমি নাচের মেয়ে, সো একটা নাচ দ্বারা অডিয়েন্সের সাথে যেভাবে কানেক্ট করা যায় সেভাবে কিন্তু কয়েকটা কথা বলে কানেক্ট করা আমার জন্য যে ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে যেহেতু আমার P3 ভিসা হয়ে গেছে, ইনশাল্লাহ এবার আসলে পারফরমেন্স খুব সুন্দর করে পারফর্ম করবে। এবং এবার তারপরে আসতেছে আমরা লন্ডনে আমাদের প্রোগ্রাম হচ্ছে অক্টোবর মাসে। ওখানে তিশা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিচ্ছে ডান্সের, তো খুব সুন্দরভাবে ওখানেও আপনারা দেখতে পারবেন লন্ডনে। তো মোটামুটি পুরো 3টা মাস কিন্তু তিশা শো নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের দেশের সাথে রিলেটেড হয়ে কাজগুলো করছে এবং আশা করি প্রত্যেকটা শো খুব ভালো করবে এবং সাকসেস হয়ে আসবে। আচ্ছা, একটা কথা আগে একটু বলি। আই নেভার থট যে আজকে বসে একটা ইন্টারভিউ আমি দিব, বাট তারপরও আই হ্যাভ মাই অ্যান্সার্স, বিকজ আমি এতদিন যেহেতু কাজ করি, অলমোস্ট বোধহয় 4 months, রাইট? হ্যাঁ। সো সবাই মনে করছে হয়তো, হ্যাঁ আমি সোলজারের ওয়েট তো করছি, বিকজ দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম। একটা ফার্স্ট ফিল্ম কিন্তু একটা আর্টিস্টের জন্য অনেকটাই ডিফারেন্ট, মানে একদম একদম মানে সো অনেকটাই ডিফারেন্ট। সো বাট ব্যাপারটা এরকম না। সত্যি কথা বলতে আমি আসলে একদম পুরো অফ করেছি, বিকজ আমি আসলে আমার পার্সোনাল একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত, যেটা হয়তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি জানাবো। দেয়ার ইজ আ থিং যেটা নিয়ে আমি আসলে ব্যস্ত ছিলাম, বিকজ আমার কাছে মনে হয় অনেকগুলো কাজে না একসাথে করা সামটাইমস ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি টোটালি 3 to 4 months আমি একটু অফ নিয়েছিলাম। সো ইনশাল্লাহ ভেরি সুন সোলজারের তো শুটিং কিছু বাকি আছে, আপনারা হয়তো জানেন। আমাদের মেইন পার্ট বাকি আছে, সেটা হচ্ছে গানের শুটিং বাকি আছে। আজকেও আমি কথা বলছিলাম আমার ডিরেক্টরের সাথে। সো ভেরি সুন ওইটাও হয়ে যাচ্ছে, আর রিলিজও হবে এই বছরে। সো এটা আমার জন্য এই বছরটা অনেক স্পেশাল। অ্যান্ড নাটক তো আছেই, নাটক হয়তো খুব বেশি করবো না, বাট আই নেভার সেড দ্যাট আমি নাটক ছেড়ে দিব। আমি নাটক ছাড়বো না, ইনশাল্লাহ ভালো ভালো গল্প দেখে হয়তো নাটক করবো। জিনিসটা বোধহয় ঘটেছে কবে আপনারা বলতে পারেন? আপনারা সাংবাদিক ভাইরা তো আমার চেয়ে মনে হয় ভালো জানবেন, বিকজ আমি যেদিন জানতে পারি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি। আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। এটাই আমার দেশের প্রতি আমার বিশ্বাস। এই জন্য দেখেন, আপনারা কিন্তু অনেক নিউজ করেছেন, লিগ্যাল নোটিশ, মামলা, সারি মামলা। আচ্ছা, আপনারা একটু আমাকে কেউ একটু মনে করে দেন একটু আমাকে, যে ফার্স্ট কবে মামলা হয়? না, এটার উপরে যে মামলা হইতে পারে এটাই আমি আজকে এটা বলবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস। একটু আমি জানি না যে আই ওয়াজ নেভার আমি জানতাম না এটা নিয়ে আমার কথা হতে পারে, বাট যেহেতু আপনারা এতগুলা মানুষ, এতগুলো সাংবাদিক ভাইরা আছেন, নিশ্চয়ই 50% আমার খারাপ ছেলে, 50% আমার ভালোই চান। সো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি 12 to 14 ইয়ার্স আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, রাইট? ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমি কাজ করছি, কিন্তু আর কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আপনারা আমাকে বলেন, এই ফার্স্ট লিগ্যাল নোটিস ফিল্ম, লিগ্যাল নোটিস অ্যান্ড মামলা, এই বিষয়গুলো কবে উঠে আসে? আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি, তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগ্যাল নোটিস পাই। তার 5 দিনের 6 দিনের মাথায়
আমার নামে মামলা হয়ে যায়। সো আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। সো আমি কি, যেহেতু আইনের ব্যাপার এখন আইনের হাতে আছে, আমি আইনের সাথে আমি আসলে ব্যাপারটা নিয়ে ফেস করে দেন আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আমার কি ইচ্ছা হয়নি যে কি ঘটেছে না ঘটেছে আপনাদেরকে একটু বলি? তাহলে আমরা 13 তারিখে পরে এটা নিয়ে কথা বলবো না? হ্যাঁ, ডেফিনেটলি। বাট আরেকটা কথা যেহেতু বলে ফেলেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং অ্যাবাউট দিস, সো ডেফিনেটলি আই হ্যাভ টু সে লট অফ থিংস। অ্যান্ড একটা কথা না বললেই না। আচ্ছা, 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য, 27,000 টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ের কাজ করা বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? অনেক সহজ কিছু না। সো আই থিঙ্ক আপনাদের কাছে অ্যান্সার আপনারা যে আমাকে না বলছেন, সো অ্যান্সার কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে। আমার মনে হয় আমার অডিয়েন্সরা অনেক প্যানিক হয়ে যায়। আই স্টিল, মানে আমি এখনও বলবো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ মাই অডিয়েন্স। আই হ্যাভ ফিউ অথেন্টিক অডিয়েন্স যারা আমাকে মন থেকে আমার কাজকে ভালোবাসে। তো ওই জায়গা থেকে আমি ওয়েট করছিলাম কবে আসলে আমি আপনাদেরকে ফেস করব, কবে আসলে আমাকে বাংলাদেশের আসলে, যেটা আমি বলেছি আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, এই জন্য আমি কারোর সাথে কোনো কথা বলিনি। আপনারা নিউজ করে গেছেন, মামলা হয়েছে, প্রতারক 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছে 27,000 টাকার শাড়ি। আপনারা যখন লিখেছেন আপনারা হাসেননি, এসেছেন। আমাকে যখন প্রশাসনের মানুষ কল করেছে তার আগে হাসছে, আপু কি হয়েছে, আপনার পিছনে মানুষ লাগছে কেন? আর সবচেয়ে বড় কথা, যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনিই না। আমার সাথে কথা হয়েছে একজন আইনজীবীর সাথে, যিনি কিনা একটা শাড়ির অনলাইনের ওনার। আমি তো তাকে দেখতেই পাচ্ছি না এই মামলার মধ্যে। আই এম টকিং টু মাচ নাও। এই কথাগুলো আমি বলতে চাই না এখন। আমি আইনকে শ্রদ্ধা করি। আমার কাছে এতটুকু আমার মনে হয় সত্যর উপরে কিছু নাই। আপনি আপনার যোগ্যতা দিয়ে, সত্য দিয়ে যতটুকু, মানে যতদূর এগিয়ে যেতে পারবেন, আপনি মিথ্যা দিয়ে, পাওয়ার দিয়ে, টাকা দিয়ে তত দূর আপনি এগিয়ে যেতে পারবেন না। সো আই ফিল লাইক দ্যাট ওয়ে, যে টুডে অর টুমোরো সত্যিটা আপনারা সবাই জানতে পারবেন। অ্যান্ড ইয়েস, অফকোর্স আমার যেহেতু একটা দায়িত্ববোধ আছে আমার অডিয়েন্সের প্রতি, টুডে টুমোরো আই উইল সে এভরিথিং হোয়াট হ্যাপেন্ড। সো আমি যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না। কেন করবো না? আমার বাংলাদেশের আদালত আমাকে সমন দিয়েছে, আমি কেন যাব না? আমি একজন বাংলাদেশের নাগরিক, আমাকে সমন দিয়েছে, তাদের কোনো কিছুতে মনে হয়েছে আমার যাওয়া উচিত, ডেফিনেটলি আমি যাব। আই উইল ফেস। আপনাদের কোনোদিন মনে হয়েছে আমি কোনো কিছু ফেস করিনি? যদি কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি এরকম যদি হয়, তাহলে আমি চাইনি যে আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট দিস টপিক বিকজ দিস ইজ মাই পার্সোনাল টপিক। আমার এখন ঘরে আমি আমার মার সাথে কি কথা বলছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য না তো। সো দ্যাটস ওয়াই আই এম সেইং আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন, হিউম্যান বিং অ্যান্ড আর্টিস্ট। আমি ফেস করতে পছন্দ করি বিকজ আই ওয়ার্ক হিয়ার ফর মাই এবিলিটি। 5 আঙ্গুল কিন্তু সমান হয় না। আচ্ছা, ডেফিনেটলি। এনিওয়ে, কেন এতগুলো কথা বললাম জানি না, বাট হ্যাঁ, টুডে টুমোরো যেহেতু এই জিনিসটা হয়েছে, আদালতে যাওয়ার পর বা আগে যখনই আমার সময় হবে আমি ডেফিনেটলি আমি আমার দর্শকের জন্য হলো পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে কি হয়েছে বা কেন হয়েছে, কেন করছে এগুলা। সো ইয়া, আর্জেন্টিনা। এখন সবাই আচ্ছা, no, 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 no. এখন আমাকে মানুষ বলতে পারে যে আমি আর্জেন্টিনা কালকে জিতে গিয়েছে বলে আমি আর্জেন্টিনা। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেইনি, রাইট, এটা হতে পারে। বাট আমি আরো অজস্রবার বলেছি যে আমি আর্জেন্টিনা বিকজ আমার বাবা আর্জেন্টিনা ছিল, সো আমি আর্জেন্টিনা। সো ইয়েস, ভেরি সুন আমাকে জার্সিতে দেখতে হবে। আর্জেন্টিনা যদি জিতে তাহলে কি বিয়ে করে ফেলবা? কি? আর্জেন্টিনার সাথে বিয়ের কি সম্পর্ক? যেমন আমাদের পরিমণি তো কালকে ডিক্লেয়ার দিচ্ছে যদি আর্জেন্টিনা জিতে তাহলে কিন্তু পরি বিয়ে করে ফেলবে।